নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা ১ম থেকে সঙ্গ দিলে, যারা নতুন, নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো। অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, নেগেটিভিটি দূর করো, যাতে এখানে কোনো ব্লকেজ না হয়। তো তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নিও। বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। ৩ টে কার্ড নেব, দেখে নেব যাদের মধ্যে এই মুহূর্তে একদম নো কনট্যাক্ট এ আছে। কোন রকম কোন যোগাযোগ নেই। তাদের পার্টনার কি বলতে চায় তাদের। ঠিক আছে? চলো দেখে নিই তাদের পার্টনার কি বলতে চায়। কটা কমেন্ট নিয়ে একটু বলে নিই। যে লিখেছো যে ব্রাউন রঙের প্রজাপতি রেখেছো, কিন্তু প্রজাপতির নাম মথ লিখেছো। তো মথ খুব একটা ভালো কিছু নিয়ে আসে না, ঠিক আছে? ভালো কিছু মেসেজ নিয়ে আসে না। তার মানে যে আতঙ্কিত হতে হবে ভীষণ ভয়ংকর কিছু না, সেরকমও কিছু না। কিন্তু মথ জিনিসটা খুব একটা কিছু ভালো নিয়ে আসে না, ঠিক আছে? তো যেহেতু একবার দেখেছো, এটাকে নিয়ে এত মানে ওভার থিংকিং করোই না, ঠিক আছে? বারবার দেখলে তখন একটু অ্যালার্ট থাকা দরকার আছে। আর যে লিখেছো অনেক প্রজাপতি দেখতে পাচ্ছ, প্রায় সময়তেই দেখতে পাচ্ছ, অনেকগুলো দেখতে পাচ্ছ, জোড়া জোড়া দেখতে পাচ্ছ। জোড়া প্রজাপতি দেখা কিছু ভালো সাইন সিম্বল আছে। তো কিছু নিশ্চয়ই ভালো কোনো তোমাদের মেসেজ আসবে, বা কোনো না কোনো সম্পর্কে ভালো উন্নতি হতে পারে। কোনো নতুন সম্পর্ক আসতে পারে। একেকজনের জন্য এক এক রকম আরকি। আমি সব রকম বলছি। যার সঙ্গে যেটা ম্যাচ করবে সেরকমই নেবে। কিন্তু প্রজাপতি সবসময় দুটো জিনিস আমাদের বলতে আসে। একটা হচ্ছে ট্রান্সফরমেশন, সম্পূর্ণ পরিবর্তন, এবং পরিবর্তনটা হয়তো পেইনফুল হলেও খুব সুন্দর পরিবর্তন। আর দ্বিতীয়ত হচ্ছে ভালো কিছু। যেটা হবে সেটা ভালো কিছু হবে। তো চলো দেখে নিই। যারা একদম নো কনট্যাক্ট এ আছো, কোনো রকম যোগাযোগ নেই, তাদের পার্টনার কি বলছে। তুমি আমার সঙ্গে এত কিছু শেয়ার করো, সেগুলো আমার সত্যি খুব ভাল লাগে। ট্রাস্ট ইউর ইনটুইশন, ঠিক আছে? যারা নো কনট্যাক্ট এ আছো, তারা দেখো মন থেকে কি ফিল করছে। দেখো প্রজাপতি বলতে বলতে এটা বাটারফ্লাই এসছে একটা। তো যারা নো কনট্যাক্ট এ আছে, তাদের মন কি বলছে দেখো। মন কি বলছে? সম্পর্কটা আছে না নেই? মন কি বলছে যে হ্যাঁ, একটা পসিবিলিটি আছে না নেই? মুভ অন করেছে না করেনি? কিছু না কিছু বুঝতে পারা যায়, ঠিক আছে? যারা কারো ডিপ কানেকশন এ আছো, তারা পার্টনারের একটা ভাইব্রেশন ঠিক পিক করে নাও। এটা খুব স্বাভাবিকভাবেই হয়ে যায়। কেউ খুব বেশি, কেউ খুব কম, সেটা আলাদা কথা। কিন্তু একদমই কেউ বুঝতে পারবে না এরম কিন্তু হবে না। একটা কিছু না কিছু তার মনে চলতে থাকে। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে কি হয়, যারা ওভার থিংকিং প্রচুর করে, তারা ওই নিজের মনের মতন যেটা ভেবে নেয় সেটাকেই সত্যি ভাবে। আমি সেটার কথা বলছি না। দেখো তোমাদের ইনটুইশন পাওয়ার কি বলছে, বারবার তোমাদের সামনে কি আসছে বা কি বলতে চাইছে, সেটার উপর একটু জোর দাও। যদি কোনো সাইন সিম্বল বা কোনো রকম কোনো কিছু এরকম সংকেত দেখো, তো সেটার উপরে জোর দাও। সেখান থেকেই তোমরা হয়তো অনেকে আছো 5D তে কানেক্টেড, যাদের খুব গভীর সম্পর্ক, তারা 3D তে নো কনট্যাক্ট এ থাকলেও 5D তে সবসময় কনট্যাক্ট এ থাকে। এটা বেশিরভাগ হয় টুইনস এর ক্ষেত্রে। তবে তো এটা তো বলবো না যে সবাই টুইনস এ আছো। তো টুইনস যেহেতু রেয়ার কানেকশন, সেটা শুধু টুইনস এর সময়তেই বলবো। কিন্তু এটা এখানে তোমাদের কোনো ভালো হয়তো ডিপ কানেকশন এ আছো। তার জন্য হয়তো 3D তে তোমাদের সমস্যা হতেই পারে। তবে 5D তে তোমাদের কোনো সমস্যা নেই। যারা অন্তত একদম নো কনট্যাক্ট এ আছে, তাদের পার্টনার ফার্স্ট কার্ডটা বলছে ভালোই ভাবছে যে মন থেকে তুমি কিছু কি বুঝতে পারছো না, সেটা তার প্রশ্ন। বা সে হয়তো তোমাকে কোনো মেসেজ সেন্ড করে। এখানে সেলফ কেয়ার এর দরকার। হ্যাঁ, কেউ যদি খুব ডিস্টার্ব হয়ে থাকো, তো সেলফ কেয়ার করো। নিজেকে একটু যত্ন করা দরকার, নিজেকে একটু সময় দেওয়া দরকার, নিজের ভালো লাগাগুলোকে একটু জেনে নেওয়া দরকার। মোট কথা নিজের জন্য একটু সময় রাখা দরকার। 24 ঘন্টার মধ্যে তুমি 23 ঘন্টা বা 23.5 ঘন্টা তুমি সবকিছু দিয়ে দাও। যেমন কাজকর্ম, দায়-দায়িত্ব, কর্তব্য পালন। তারপরে যে
সাধারণ যে জিনিসগুলো আমাদের করতে একটু ঘুমানো, খাওয়া সেগুলো সব ঠিক আছে। এছাড়া ০.৫ ঘন্টা অন্তত নিজের জন্য রাখো। কোনো গান শুনলে বা যেটুকু কারো আঁকতে হয়তো ভাল লাগে সে হয়তো আঁকলো বা কারো ফটো তুলতে ভাল লাগে। সবসময় যে তার জন্য একদম বিশাল দূরে যেতে হবে, কোনো এক্সিবিশন এর নাম দিতে হবে, কোনো নামি-দামি জায়গায় গিয়ে শিখতে হবে, এত কিছু দরকার নেই। অনেক বড় করে ভাবলে কি হয় বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয় না। তো ভাবনাটা ওখানেই শেষ হয়ে যায়। ছোট, ছোট করে শুরু করো। যদি আঁকতে ইচ্ছা আঁকো, বাড়িতেই আঁকো। অনেকের সুন্দর আঁকার হাত থাকে। তো মোট কথা নিজের মধ্যে যে গুণটা আছে বা যে কাজটা করতে তোমার ভাল লাগে, সেই কাজটাকে কন্টিনিউ করো। সেটাকে অন্তত নষ্ট করে ফেলো না। সেখান থেকে তুমি মনে খুশি পাবে। আর নিজের একটু কেয়ার নেয়া। নিজে যেটা খেতে ভালোবাসো বা হয়তো একটু ঘুরতে ভালোবাসো বা হয়তো কিছু কিনতে ভালোবাসো। কি কিনলে, কত টাকার কিনলে সেটা বড় কথা না। ছোট, ছোট জিনিস কেনাতেও মানুষের আনন্দ হয়। তো ঠিক সেরকম ভাবে। এখানে কেউ আছো যে খুব ন্যাচারাল বিউটি। ঠিক আছে? তো একটা হচ্ছে এখানে কেউ আছো যে নেচার ভালোবাসো এবং সেটা খুব ভালো। প্রকৃতিকে তো ভালোবাসতেই হবে। প্রকৃতির সবকিছুকে সরিয়ে দিয়ে আমরা কখনোই ভালো থাকতে পারি না। তো সেখান থেকে এটাকে এইটুকুই বলবো যে এখানে কেউ আছে যে প্রকৃতিকে ভালোবাসো। তুমি প্রকৃতিকে ভালোবাসো বলে তোমাকে প্রকৃতি ভালোবাসে। সেক্ষেত্রে তোমার হয়তো কিছু ইনটিউশন পাওয়ার আছে বা তোমার হয়তো কিছু না কিছু ভাবে গাইড করে। তুমি যেহেতু খুব সুন্দর করে যুক্ত হতে পারো। তোমার পার্টনার এখানে তোমার খুব ন্যাচারাল বিউটি দেখে। ঠিক আছে? তোমার মধ্যে এমন কিছু সৌন্দর্য আছে যেটা তুমি জন্মগত পেয়েছো। সেটা তো একদম ন্যাচারাল। সেটার জন্য তোমাকে অনেক কিছু আ সাজিয়ে গুছিয়ে সেটাকে রাখতে হয় না। ঠিক আছে? তো এখানে তোমার পার্টনার কিন্তু ভালোই ভাবছে। যারা নো কনট্যাক্ট এ আছো, তাদের পার্টনার কিন্তু ভালো ভাবছে। এখানে কিচ্ছু খারাপ নেই। একটা হচ্ছে আ নিজেকে একটুখানি যত্ন করো। দ্বিতীয়ত তোমার পার্টনার হয়তো জানে তুমি খুব ওয়ার্কাহলিক সারাদিন হয়তো সবার জন্যই করো, সবার কিছু করো। নিজের জন্য হয়তো সময় দাও না সেটাও সে ভাবতে পারে। দ্বিতীয়ত সেটাও জানে যে পসিবিলিটি আছে তোমাদের কানেকশনটা ভালোর দিকেই যাবে। আর তৃতীয়ত সে তোমায় খুব সুন্দর দেখে, তাও খুব ন্যাচারাল ভাবে, ঠিক আছে? তুমি দেখনদারিতে যেমন পছন্দ করো না বা এমন কিছু সাজো না যেটা সবাই হয়তো যেরকম নয় সেরকম ব্যাপারটা তুমি না। তুমি যেরকম তুমি সেরকমই থাকো। আর তোমার এই ব্যাপারটা তোমার পার্টনারের খুব পছন্দ, হ্যাঁ? আর এখানে তোমার পার্টনার তোমার মধ্যে কিছু ঈর্ষাপ্রদীপ্ত গুণও দেখে। আর কোথাও দেখে তুমি প্রকৃতির সঙ্গে খুব যুক্ত। হুম? তো সব মিলে যদি বলি তোমার পার্টনার তোমার জন্য ভালোই ভাবছে। যারা নো কনট্যাক্ট এ আছো তারা হয়তোবা নো কনট্যাক্ট এ আছো নিশ্চয়ই 3D তে। কিন্তু 50 তে তাদের সম্পর্কটা নষ্ট হয়নি। তারা কিন্তু যথেষ্ট চাইছো সম্পর্কটাকে ঠিক রাখতে, সম্পর্কটাকে ঠিক করে ফেলতে। তো সেটা একটা ভালো দিক। কোনো নেগেটিভিটি তার মধ্যে নেই। সবকিছুই ভালো। তার সাথে বলব যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও। নেগেটিভিটি থেকে দূরে থাকো। আর যেহেতু তোমরা যারা করতে পারো এগুলো যে হয়তো মেসেজ সেন্ড করতে পারছো, রিসিভ করতে পারছো তারা সেগুলো চেষ্টা করো। পদ্ধতি মেনেই হোক বা মন থেকে পজিটিভিটি নিয়েই হোক। আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।